আজ তোমাদেরকে দেখিয়ে দেব অনুষ্ঠান বাড়ির অনেকটা পরিমাণে আলুর দম তোমরা কিভাবে রান্না করবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই কিন্তু দেখো সব কোটাকুটি নিয়ে আমরা বসে পড়েছি। আলুর দম যেহেতু বানাতে হবে, তেল গরম বসিয়ে দিয়ে তারপর কিন্তু একে একে সব আলুগুলো কিন্তু আমরা ভেজে নিচ্ছিলাম। দেখো, বড় কড়া বসিয়েছিলাম এবং তার মধ্যে কিন্তু আলুগুলো কিন্তু আমাদের ছাঁচা দিয়েই তুলে নিতে হবে। যেহেতু অনেকটা পরিমাণে আলু আছে, আমরা কিন্তু একসঙ্গে বড় একটা ছাঁচা ব্যবহার করেছি এবং সেখান থেকেই কিন্তু সব ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছিলাম। তারপরে দেখো মশলা কষানো হবে। মশলার জন্য কিন্তু আমরা শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, কাঁচা লঙ্কা, গোটা জিরে সব কিন্তু একসঙ্গে কিন্তু মিশিয়ে কড়াইতে দিয়ে দিলাম। যেহেতু কড়ার তেলটা প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু আমরা এইভাবেই দিলাম। তার উপর থেকে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর তার সঙ্গে প্রচুর পরিমাণে টমেটো আন্দাজ মতন। আর টমেটোটা গলানোর জন্য কিন্তু আমরা এখানে নুন দিয়ে দিলাম অল্প করে পরিমাণ মতো, যাতে টমেটোটা কিন্তু নরম হয়ে যায়। টমেটোটা কিন্তু নুন দেওয়ার পর দেখো কতটা পরিমাণে নরম হয়ে গেছে। এবার আমরা কিন্তু খুন্তি ব্যবহার করছিলাম না, ছাঁচাটাই ব্যবহার করছিলাম, ওটাতেই সুবিধা হচ্ছিল। পরিমাণ মতো কিন্তু আদার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায় এবং মানে সব মশলার মধ্যে মাখো মাখো একটা রঙ আসে। দেখো কীরকম তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে। তা মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তার উপর দেখো হলুদ লঙ্কার গুঁড়োটাকে কিন্তু আমি জলে গুলে নিয়েছিলাম, যেহেতু অনেকটা পরিমাণে আলুর দম ছিল সেই জন্য কিন্তু গুলে নিয়েছিলাম। আর এমনি যদি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হতো তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকতো, সেই জন্য কিন্তু আমরা জলে গুলে নিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা আলুর দম জলে গুলে দিলে পুরো লঙ্কা গুঁড়োটাও কিন্তু ভালোটা মানে পরিমাণে ওর সঙ্গে মিশে যেতে পারবে। আর উপর থেকে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছিলাম যাতে কালারটা সুন্দর আসে। এখানে কিন্তু আমাদের 100 জনের আলুর দম করা হচ্ছিল, তাই অনেকটা লোকের জন্যই, সেই জন্য কিন্তু আমাদের অনেকটা পরিমাণেই কিন্তু মশলা করা হয়েছিল। আর আলু ছিল কিন্তু 17 কেজি, প্রচুর পরিমাণে আলু ছিল। সেই আলুগুলোকে কিন্তু আমরা দেখো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছিলাম। আর অনেকটা আলু ছিল সেই জন্য আর কড়া থেকে নামিয়ে নিয়ে একটা বড় গামলার মধ্যে বসিয়ে দিলাম, যাতে আমাদের নাড়তেও সুবিধা হয় এবং তরকারিটা কিন্তু সুন্দরভাবে ভালোভাবে ফোটে। সেই জন্য আমরা বড় একটা গামলা ব্যবহার করে নিয়ে তাতেই কিন্তু আলু আর মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম। আর ওপর থেকে কিন্তু একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটাও আসে এবং স্বাদটাও কিন্তু সুন্দর হয়। তোমরা কিন্তু যখন অনেক লোকের রান্না হবে এরকমভাবে করতে পারো। এই রকম পদ্ধতিতে তোমরা যদি করতে থাকো আলুর দমটা কিন্তু খুবই সুন্দর হয়। আমি কিন্তু উপর থেকে জলটা দিয়ে দিলাম। আর অনেকটা পরিমাণে আলুর দম সেই জন্য নাড়তে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালো করে জল দিয়ে ফুটতে দিলাম। আর অনেকটা পরিমাণে জল দেওয়ার পরে, কারণ আলুগুলো তো সিদ্ধ হবে, সেই জন্য অনেকটা জল দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, খুবই সুন্দর লাগছে। এবং কিন্তু তরকারিটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, টকবক টকবক করে কিন্তু ফুটছে। আর কালারটাও দেখো কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, তোমাদেরকে আরও কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই রকমভাবেই কিন্তু তোমরা অনেকজন লোক হলে এরকমভাবে আলুর দমটা করতে পারো। টেস্টও কিন্তু খুব সাধারণ, মানে কি বলবো, অসাধারণ লাগে। তারপরে কিন্তু আমি কিন্তু লাস্টে একটু চালমগজ বাটা সেটা কিন্তু ছড়িয়ে দিয়েছিলাম, মানে ওর ওপর দিয়ে দিয়েছিলাম। সেটা কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম, তাই বলে দিলাম। আর দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে, ফুটছে, আর স্বাদটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখো কথা বলতে বলতে কিন্তু তরকারিটা হয়েই এলো। আলুর দমটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। যতটা পেরেছি ভালোভাবে করার চেষ্টা করি।